শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের 5 জেলার পরীক্ষা স্থগিত রয়েছে। এর আগে রাজধানী সহ দেশের 13 জেলায় পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষে আবারও রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা। এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও সড়কে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তারা। এই নিয়ে আরও জানাতে রাজধানীর ঢাকা সিটি কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, গতকাল আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের বেশ কিছু শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, যদিও সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আজ যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রের বাহিরে শিক্ষার্থীরা তাদের মতামত জানিয়েছেন কিনা, আজও যে বিক্ষোভ করার কথা রয়েছে সেটি করছেন কিনা? দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সিটি কলেজ। আজকে আমরা যেই পরীক্ষা কেন্দ্রে রয়েছি, আজকে কিন্তু পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বিজ্ঞান বিভাগের এবং ব্যবসায় শিক্ষা বিভাগের কিন্তু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন কিন্তু পরীক্ষার্থীরা বের হচ্ছেন পরীক্ষা শেষ করে। এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাকে একটু বলতে চাই, দেখুন, পরীক্ষা তো আজকে হলো। এখন পরীক্ষার পরবর্তী যে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের, সেটি কিন্তু আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো একটু পরেই হয়তো। এর মাঝে বলে রাখি, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। সকাল 10টা নাগাদ যখন পরীক্ষা শুরু হয় তখন থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং আমরা পরীক্ষার্থীর যারা অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, আমরা কিন্তু গতকালকেও শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি জানানোর চেষ্টা করছিলাম। আজকেও কিন্তু এই ধরনের একটি আন্দোলন হওয়ার কথা রয়েছে, সেই বিষয়ে আমরা আপনাকে জানিয়ে দিব। এখন যদি একটু বলি, সকাল থেকে আমরা কিন্তু পরীক্ষার্থীর যারা অভিভাবক তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে পরীক্ষাটি হয়েছিল এর আগে সেটি 6 এবং 7 নম্বর প্রশ্নে কিন্তু ভুল ছিল এবং এই ভুল থাকার কারণে গতকালকে কিন্তু সংসদ অধিবেশন চলাকালে শিক্ষামন্ত্রী এটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের যে কটূক্তি করা হয়েছে সেটির বিষয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে শিক্ষার্থীদের যে সব যৌক্তিক দাবি সেগুলো মানা হবে এবং ওই যে পরীক্ষার ভুল হয়েছিল সেটিতে কিন্তু পূর্ণ নাম্বার সবাইকে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছেন। এরপরেও শিক্ষার্থীদের সাথে আমরা আজকে সকালে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে যেই প্রশ্নপত্র হচ্ছে এবারের পরীক্ষায় সেটি কয়েক বছরের তুলনায় কিন্তু বেশ কঠিন হচ্ছে, এই রকম অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে আসছে। আজকে এখন পরীক্ষার্থীরা বের হচ্ছে, তাদের থেকে আমরা একটু জানার চেষ্টা করব। যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি, আমরা এখন এই মুহূর্তে একটু পরীক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। পরীক্ষা কেমন হলো একটু যদি বলবেন, পরীক্ষা কেমন হলো? এই যে একটু আমাদের সাথে কথা বলুন, কেমন হলো সব মিলিয়ে? জি, পরীক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম। যদি আপনাকে একটু বলি যে পরীক্ষার্থীরা যেমনটি আগেও বলছিলেন যে এবারের পরীক্ষার যে প্রশ্ন সেটি কিন্তু বেশ কঠিন হচ্ছে, যেটি তারা অভিযোগ করছে। আর এর পাশাপাশি যদি আন্দোলনের কথা বলি, কালকেও কিন্তু তারা এক দফা আন্দোলন নিয়ে মাঠে ছিলেন। আজকে এমনটি আমরা এখন পর্যন্ত জানি যে তারা এক দফা বা শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সেটি নিয়ে কিন্তু জড়ো হওয়ার কথা আছে। তো সে বিষয়ে আপনাকে আমরা জানানোর চেষ্টা করব। এখন এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হচ্ছেন এবং বের হওয়ার পরে তাদের প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করব এবং এর পরবর্তী খবরে কিন্তু আপনাকে সেগুলো আমরা জানিয়ে দিব। তো এই ছিল রাজধানীর ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে সবশেষ খবর আমার কাছে। রাজধানী ঢাকা সিটি কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।